ঠিক এই রকম আধা আধুরে মেকআপ করেই যখন আমি আমার সমস্ত প্রোডাক্ট গুছিয়ে এক প্রকার রাগ করেই বাড়ির পথে রওনা দিয়ে দিই। জিএস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন আরেকখানা আমার ব্রাইডদের কাহানি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমি জানি না শুধু আমার সাথেই হয় নাকি সবার সাথে হয়, তো চলো শুরু করি। আকাশটা দেখতেই পাচ্ছ ভীষণ খারাপ, তো এই খারাপ আকাশের মধ্যেই আমি বৃষ্টির মধ্যে ব্রাইডের বাড়ি পৌঁছে যাই। ওহো, বলে রাখি ওর সকালের আশীর্বাদ লুকটাও আমি অলরেডি করে বেরিয়ে গেছিলাম, আর ডেটটা ছিল 10ই মে। লোকেশান ছিল বাবুরহাটে, আর ব্রাইড আমার বসার কথা ছিল 4টে, বাট গিয়ে দেখি ব্রাইডের গায়ে হলুদ হয়নি। আর দেখতেই পাচ্ছ ব্রাইড কি নাচ দিয়েছে, মানে মেকআপ আর্টিস্টরা বসে ঘুমিয়ে 2 ঘুম 3 ঘুম দিয়ে দিল, বাট ব্রাইডের আসার কোনো পাত্তা নেই। সব ঠিক আছে, এতটুকু মানলাম, বাট ব্রাইড 6টার সময় ঢুকে আবার 5 মিনিটের জন্য গায়ে হলুদের রিচুয়াল করে তারপরে যখন সাজতে বসে, ঠিক তার 5 থেকে 10 মিনিট পরে বাড়ির লোকেরা গিয়ে বলে যে তাড়াতাড়ি করো, লোকজন চলে আসছে, গ্রামের বাড়ি, বুঝতেই পারছো দিদি। সেই সিচুয়েশানে তুমি কি করবে? আমার তো মাঝে মধ্যে ইচ্ছে হয় পুরো আমার প্রোডাক্ট গুটিয়ে চলে আসি, নাও তোমাদের ব্রাইড তোমরা সাজাও, কারণ আমরা কোনো ম্যাজিশিয়ান না যে চুটকি বাজাবো আর ব্রাইড আমাদের রেডি হয়ে যাবে। মানে আমি জানি না কেন আমার সাথেই হয়, আমি সারাদিন বসে থাকি ব্রাইডের জন্য, বাট ব্রাইড এসে আমাকে 1 ঘন্টা টাইমও ঠিকঠাক করে দেয় না। আর এই কারণে আমার কোনো মেকআপেই মনের মতো করে আমি কোনো ব্রাইডকে সাজিয়ে উঠতে পারি না। তাড়াহুড়ো তো যতটুকু পসিবল আমি ততটুকুই করে আসতে পারি। এই ব্রাইডের ক্ষেত্রেও সেম জিনিসটাই আমার হয়েছিল। যাকগে, যতই রাগ হই না কেন, ব্রাইড তো ছেড়ে আসতে পারি না, তাই যতটুকু শর্ট টাইম ছিল সেই শর্ট টাইমের মধ্যে আমি আমার মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করি। আর যেহেতু আমাকে অ্যাসিস্ট করার জন্য আমার স্টুডেন্টরা ছিল, তাই সেরকম বেশি অসুবিধা হয়নি। ওরা আমাকে যথাযথ প্রচুর 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 হেল্প করেছিল। আর এখানে কলকা করছিল পিঙ্কি, কারণ ওকে আমি স্পেশালি কলকা করার জন্য নিয়ে গেছিলাম। আর ফাইনাল লুক এই হয়েছিল, কারণ এর থেকে আর ভালো সাজানো আমার পক্ষে পসিবল ছিল না, কারণ সময়ের ভীষণ অভাব ছিল। আর এরই মাঝে লোকজন এসে ওকে ওই অবস্থাতেই দান দিতে শুরু করে দিয়েছিল। দেন আমি এক প্রকার রাগ হয়ে দরজা বন্ধ করেই দিই এবং বলি যে সাজানোর পরে আমাকে 5টা মিনিট সময় তোমাদেরকে দিতেই হবে এনি হাও, কারণ আমাদের এই একটা কাজ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই থ্রুতেই আমরা আরেকটা কাজ পেতে পারি, তাই এইটুকু টাইম আমাদেরকে দিতেই হবে। বাট ব্রাইড এইটুকু বুঝেছিল। অবশেষে তাড়াহুড়োতে ব্রাইডকে রেডি করে একটা পিচ্ছি ভাগ্নির পার্টি লুক করে আমরা আমাদের কাজটা সম্পন্ন করি। আর খাওয়া দাওয়া না করে আসতেই দিচ্ছিল না, তাই ওখানে খাওয়া দাওয়া করেই আমরা আসি। আর তোমরা দেখে জানিও আমাদের এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে। ও রিসেপশনের লুক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশীর্বাদ লুক শেয়ার করেছি, তোমরা আমার পুরনো ভিডিও একটু চেক আউট করে নিতে পারো। আর দেখে জানিও কেমন হয়েছে কলকা, আর ওকে ফাইনালি কেমন লাগছে। মেবি আরেকটু টাইম থাকলে আর একটু বেশি সুন্দর করে ওকে সাজিয়ে উঠতে পারতাম, বাট এতটুকু টাইমের মধ্যে এতটুকুই দেওয়া আমার জন্য পসিবল হয়েছিল। তো তোমরা যারা চাইছো প্লিজ আমাকে একটু টাইম দিয়ে তোমাদের ডেটটা বুক করে নিও, তাহলে আমি একটু সময় নিয়ে তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে উঠতে পারবো। আর আজকের জন্য কিন্তু এইটুকু, নেক্সট